সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে একজন ভদ্র মহিলা যে নিজের শাড়ির আঁচল বারবার নিচে ফেলে ছেলেদের অভদ্র বানাচ্ছে সে এসেছে কোর্টে আর সে এসেছে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে ও অনেক টাকা পয়সা নিতে। তো এই ভদ্র মহিলার উকিল হলো সুমন্ত বাটলিওয়ালা আর এই বাটলিওয়ালা ভালোবাসে প্রিয়াঙ্কাকে, যে হলো এই বাটলিওয়ালার বিরোধী উকিল জয়ের অ্যাসিস্ট্যান্ট। এখনো পর্যন্ত এই বাটলিওয়ালা জয়ের কাছ থেকে একটাও কেস জিততে পারেনি। এদিকে জজ বাবু ভদ্র মহিলাকে জিজ্ঞেস করে যে কেন সে তার স্বামীকে ডিভোর্স দিতে চায়। তো এই ভদ্র মহিলা বলে তার স্বামী তাকে দিতে পারছে না, মানে সময় আর ওটাও। আর বলতে বলতে আবারও নিজের দোকান দেখায় সবাইকে। এবারে জজ বাবুকে দেখায়, তো জজ বাবু হয়ে যায় কাবু ও কেসের ডেট দেয় বাড়িয়ে। এবারে আমরা প্রিয়াঙ্কার কানা বাবাকে দেখতে পাই, যার আছে কুকুরের নাক, মানে গন্ধ শুকে সে সব বলে দিতে পারবে যে কে কোথায় করছে, মানে কি করছে। এদিকে ভদ্র মহিলা এক অভদ্র ছেলের সাথে করছে ডিং ডং, তখনই সেখানে আসে জয়। আর জয় বলে এই অভদ্র ছেলে তারই সেট আপ ছিল ভদ্র মহিলাকে এক্সপোজ করার জন্য। আর কি জয় আবারও যায় কেস জিতে। এদিকে জয় প্রেম করে তার অ্যাসিস্ট্যান্ট প্রিয়াঙ্কাকে, তো প্রিয়াঙ্কা জয়কে তার বাবাকে বিয়ের কথা বলতে বলে। তো জয় আর প্রিয়াঙ্কা যায় রাজবল্লভ চৌধুরীর কাছে, যে হলো জয়ের বাবা। জয়ের তার বাবাকে দেখে অনেক ফাটে, তো ফাটা জায়গাতে সেলাই মেরে জয় বাবাকে বলতে যায় তারও প্রিয়াঙ্কার ব্যাপারে, কিন্তু বাবার সামনে আবারও তার যায় ফেটে। ও যে কথাটি বলার সেই কথাটি না বলেই সে চলে আসে। প্রিয়াঙ্কা জয়ের উপর যায় রেগে, ও এখানে হয় নাচ ও গান। এবারে জয়ের বাপকে করেছে ফোন চরণ, কারণ তার ছেলের হচ্ছে বিয়ে, তাও আবার তার বন্ধুর মেয়ের সাথে। তো জয়ের বাবাকে বিয়েতে যাওয়ার করে নিমন্ত্রণ। এখানে পাত্র হলো বিজয়। তো বিজয় জয়ের বাড়ির সবাইকে ডাকে দিল্লিতে। তো এবারে জয় গেছে প্রিয়াঙ্কার বাড়িতে তাকে মানাতে। তো এখানে জয় বলে সে তার পুরো ফ্যামিলির সাথে যাচ্ছে দিল্লিতে তার বন্ধু বিজয়ের বিয়েতে, সেখানে সে নিজের বাবাকে তাদের ব্যাপারে সব দিবে বলে। তো আর কি জয়ের ফ্যামিলি যায় দিল্লি বিজয়ের বাড়িতে। এখানে তারা জানতে পারে যে বিজয়ের বিয়ে গেছে ভেঙে, কারণ বিজয় গেছে এক খ্রিস্টান মেয়ের সাথে পালিয়ে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে যার সাথে বিজয়ের বিয়ে হওয়ার কথা তার বাবা হলো হার্টের রোগী। সে সব সময় ডাক্তার নিয়ে ঘোরে, কারণ কথায় কথায় তার হার্ট অ্যাটাক আসে। সে যদি পাত্র পালাবার ব্যাপারে জানতে পারে তো হার্ট অ্যাটাক হয়ে খতম হয়ে যাবে। এদিকে উড়ো উড়ো খবর পায় পাত্রীর বাবা যে বিজয় পালিয়েছে। তো আর কি হার্ট অ্যাটাক শুরু খতম। এদিকে তার মেয়ে হলো টিনা। তো টিনা এই খবর শুনে হয়ে যায় অনেক আনন্দিত, কারণ এটা তারই প্ল্যান ছিল যে বিজয় পালাবে তার নিজের গার্লফ্রেন্ড জুলির সাথে। তো আর কি বিজয় জুলিকে নিয়ে যায় পালিয়ে। এবারে টিনার প্ল্যান অনুযায়ী বিজয় তো পালিয়ে গেছে, এবারে বিজয়ের বদলে তার হরলিক্স খাওয়া বয়ফ্রেন্ড সান আসবে বর সেজে, ও তাদের বিয়ে হয়ে যাবে। মস্ত প্ল্যান। কিন্তু এখানে হয়ে যায় বড়সড় গড়বড়, কারণ বিজয়ের বাপের সম্মান বাঁচাতে জয়ের বাপ পাত্র সাজিয়ে ফেলে জয়কে, ও জয়ের সাথে হবে টিনার বিয়ে। তো আর কি জয় পাত্র সেজে বেরিয়ে পড়ে বিয়ে করতে, কারণ বাপের সামনে তার অনেক ফাটে। এদিকে বাটলিওয়ালা লাগিয়েছে জয়কে ফোন, কিন্তু জয়ের ফোন ওঠায় রামু কাকা। আর বাটলিওয়ালা জেনে যায় যে দিল্লিতে জয় করছে বিয়ে। এদিকে না চাওয়া সত্ত্বেও জয়কে ও টিনাকে করতে হয় বিয়ে, আর সান হরলিক্স চাটতেই থেকে যায় খতম। এবারে বিজয় তার বউকে নিয়ে এসেছে বাড়িতে, কিন্তু তার বাবা তাকে বাড়ি থেকে দেয় তাড়িয়ে। এদিকে বাড়ি এসেই জয় সোজা যায় প্রিয়াঙ্কার বাড়িতে, কিন্তু প্রিয়াঙ্কা জয়ের পিছনে দেয় ডোজ, ও সেখান থেকে দেয় তাড়িয়ে। এবারে জয়ের হবে ফুল সজ্জা, কিন্তু টিনা করবে না জয়ের সাথে ডিংডং। তো জয়ও করবে না টিনার সাথে ডিংডং, কারণ তারা নিজেরটার সাথে করবে ডিংডং। তো করনা পরেশান হয়ে গए हम लोग 2.5 साल से। এদিকে টিনা লাগায় ফোন তার হরলিক্স চাটা বয়ফ্রেন্ড সানকে, কিন্তু সান হরলিক্স না খেয়ে টিনার দুঃখে খাচ্ছে মাল। এদিকে বিজয় লাগায় জয়কে ফোন, আর সব গন্ডগোলের ব্যাপারে সে জানতে পারে। তো বিজয় জয়কে বলে সে জুলির দাদার হয়ে যাচ্ছে ব্যাংকক। তো জয় ও টিনা সাথে সান ও প্রিয়াঙ্কাও যেন ব্যাংককে আসে। তো আর কি জয় হয়ে যায় রাজি ও টিনাকে নিয়ে যায় প্রিয়াঙ্কাকে করাতে রাজি। প্রিয়াঙ্কা যখন পারে জানতে যে ফুলসজ্জায় টিনা অজয় করেনি ডিংডং, ও জয় শুধু প্রিয়াঙ্কাকেই ভালোবাসে, তো প্রিয়াঙ্কা ব্যাংককে যেতে হয়ে যায় রাজি। এবারে এরা সবাই মিলে যায় ভেমদল সানকে বোঝাতে, যেখানে সান আবারও খাচ্ছে মাল। তো আবারও জয় আর টিনা সানকে বলে যে হয়নি ডিংডং, তো সানও হয়ে যায় ব্যাংককে যাওয়ার জন্য রাজি। এবারে সবাই মিলে চলে যায় ব্যাংককে, ও সবাই নিজেরটার সাথে রুমে থাকে। তো এখানে বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদের সাথে চাই করতে, কিন্তু গার্লফ্রেন্ডরা করে দেয় মানা খতম, কারণ আগে সবকিছুই হবে ঠিক, তারপরেই হবে ডিংডং। তো আর কি সবাই মিলে লেগে যায় নাচতে ও গাইতে। এদিকে বাটলিওয়ালা সব জেনে যায় যে জয় ও প্রিয়াঙ্কার একসাথে এখনো চলছে, ও টিনা সানের সাথে করছে ডিংডং। এসব কথা সে জানায় তার মাকে। তো তার মা তাকে পাঠায় ব্যাংককে সব ব্যাপারটা ভালো করে জানতে, আর সে যায় ব্যাংককে জয়দের হোটেলে।
এবারে জুলির গুন্ডা দাদাও জেনে যায় যে তার বোন রয়েছে ব্যাংককে, তো সেও তার গুন্ডা মুন্ডাদের নিয়ে ছুটে যায় ব্যাংককে। এদিকে লাভার্সদের দল জানতে পেরে গেছে যে বাটলিওয়ালা ও জুলির দাদা চলে এসেছে তাদের কাছে। তো কেন জানি না আবারও তারা নাচতে ও গাইতে করে দেয় শুরু। এদিকে বাটলিওয়ালা পোদার কাছে মানে জুলির দাদার কাছে গিয়ে বলে যে সেও তার দলের লোক ও সে রাখবে সবার উপরে নজর। সে ভেষ বদলে প্রথমে যায় জুলির ঘরে যেখানে সে বিজয়ের সাথে ছিল, তারপরে যায় জয়ের ঘরে যেখানে জয় প্রিয়াঙ্কার সাথে ডিংডং করছিল, তারপরে যায় টিনার ঘরে যেখানে টিনা সানের সাথে ছিল। তো আর কি, বাটলিওয়ালা লাগায় ফোন জয়ের বাপ রাজ বল্লভকে, ও তার ছেলে করছে হানিমুন প্রিয়াঙ্কার সাথে, টিনা করছে সানের সাথে, এ কথা বলে দেয়। তো আর কি, রাজ বল্লভ লাভার্সদের বাপদেরকে লাগায় ফোন ও সবাই মিলে সোজা চলে যায় ব্যাংককে। এদিকে জয়ের বাপ দেখতে পায় প্রিয়াঙ্কাকে সানের সাথে, তো প্রিয়াঙ্কা বলে সে এসেছে সানের সাথে। এদিকে প্রিয়াঙ্কা ও সান সবাইকে জানিয়ে দেয় যে বাপেরা ও মায়েরা চলে এসেছে এখানে, খতম। এদিকে জয় ও প্রিয়াঙ্কা আছে একসাথে, সেখানে সান এসে বলে যে জয়ের বাপ আসছে। যখন জয়ের বাপ আসে তখন প্রিয়াঙ্কা ও সানকে একসাথে দেখতে পায় ও সেখান থেকে সোজা চলে যায় টিনার ঘরে যেখানে জয় ও টিনা একসাথে রয়েছে। এসব দেখে বুড়া বুঝতে পারে যে সব ঠিক আছে, বাটলিওয়ালা তাকে চমু বানিয়েছে। তো বাটলিওয়ালাকে জয়ের বাপ লাগায় থাপ্পড়। এবারে বাটলিওয়ালা তুলে নেয় সবার ফটো ও সবার পর্দা করে দেয় ফাঁস জয়ের বাপের কাছে। তো আর কি, সবাইকে লাইনে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে ডোজ। তখনই সেখানে বাটলিওয়ালার মা আসে বন্দুক হাতে ও প্রিয়াঙ্কাকে নিয়ে পালায় বাটলিওয়ালা। তো আর কি, সবাই ছোটে তাদের পিছনে। এখানে রাজ চক্রবর্তী করছে তার সিনেমার শুটিং। ঠিক তখনই সবাই মিলে এসে করে সেখানে হাঙ্গামা। এত হাঙ্গামা কেন হচ্ছে, কার সঙ্গে হচ্ছে, কি কারণ হচ্ছে, কিছু ঠিক করে বোঝা গেল না। যাকগে, এদিকে হিরোদের একটু ফাইট তো করতে হবে, তো তারা একটু ফাইটও করে নাই। এবারে রাজ চক্রবর্তী সব বাপেদের বোঝায় যে যার সঙ্গে লাইন মারছে তাদের সাথে সেটিং করিয়ে দিন না। তো আর কি, সবাই নিজের নিজেরটার সাথে মিলে যায় ও সিনেমাটার হয় এখানে হ্যাপি এন্ডিং, খতম। खिलाले बेलाउज पे लाले सड़िया